আবারও নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় 20 বছরের কারাদণ্ড হল এক যুবকের। বুধবার ঊনকোটি জেলার মাননীয় এডিশনাল জেলা ও দায়রা জজ শ্রী অমরেন্দ্র কুমার সিং এক মামলায় এই রায় প্রদান করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 25/10/2022 তারিখে শ্রীনাথপুর এলাকার জৈনিক নাবালিকাকে সন্ধ্যায় হঠাৎ তার বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিলেন না। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, ইচকপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে আরিদ আলী ও তার সঙ্গে আরও কয়েকজন মিলে একটি মোটরবাইক করে নাবালিকাকে অপহরণ করে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত গোলকপুর চা বাগানে নিয়ে যায়। নাবালিকার পিতা ইরানি থানায় গত 26/10/2022 তারিখে একটি মামলা দায়ের করেন। বিগত 26/10/2022 তারিখে এই মামলার তদন্তকারী অফিসার কিঙ্কর পাল গোলকপুর থেকে নাবালিকাকে উদ্ধার করেন ও আসামি আরিদ আলীকে গ্রেফতার করেন। তৎকালীন সময়ে ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এসআই কিঙ্কর পাল দ্রুত মামলাটি তদন্ত শেষ করে বিগত 30/11/2022 তারিখে মাননীয় স্পেশাল কোর্টে মামলার চার্জশিট জমা করেন। মামলাটি মাননীয় আদালতে স্পেশাল পক্সো 9/23 হিসাবে রেজিস্ট্রি হয়। এই মামলায় দীর্ঘদিন শুনানির পর 4 ডিসেম্বর বুধবার মাননীয় স্পেশাল কোর্টের বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং মামলাটির রায় দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর শ্রী সুনির্মল দেব। মামলায় সরকার পক্ষে মোট 13 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পাবলিক প্রসিকিউটর জানান, আসামি আরিদ আলী আইপিসির 363 ধারায় মোট 5 বছরের জেল হয়েছে এবং 5,000 টাকা জরিমানা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল ও দোষী সাব্যস্ত হয়। তবে পক্সো আইনে শাস্তি বেশি, তাই সেখানে পক্সো আইনে আসামি আরিদ আলীর 20 বছরের সাজা হয় এবং 10,000 টাকা জরিমানা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 2 মাস জেল হয়। এই রায়ে নাবালিকা ও তার পরিবারের লোকজন সন্তুষ্ট হয়েছেন বলে জানা যায়। দীর্ঘদিন পরে অবশেষে নির্যাতিতা নাবালিকার ন্যায় বিচার পেয়েছে বলে এলাকাবাসীদের অভিমত। ঘটনাটা হইতেছে 25/10/2022 ইংরেজি তারিখে, যখন ওই ভিকটিমের বাবা মা বাড়িতে আইসেন, তখন তাদের বাড়িতে ওই ভিকটিম মেয়েটারে খুঁজে পাওয়া যাইতেছে না। ভিকটিম মেয়েটার বাড়ি হইতেছে শ্রীনাথপুর আন্ডার ইরানি পিএস। তো তারপরে ওনার যে সম্ভাব্য স্থানগুলো আছে, আত্মীয় স্বজনের বাড়ি, সব জায়গাতেই উনি খোঁজখবর নিছেন, নিয়ে কোথাও পান নাই। পরবর্তী সময়ে ইনি একটা খবর পাইছেন লোক মারফত যে ওই উনার যে 21% যে মামলার সে বাড়ি নাম আরিদ আলী, ওই আরিদ আলী মেয়েটারে অপহরণ করিয়া গোলকপুর চা বাগানের দিকে এখানে নিয়ে গেছে। তখন উনি ওই থানাতে একটা মামলা দায়ের করছেন আরিদ আলীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকপুর যায়, যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া নিয়ে আসে এখান থেকে পুলিশ। তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে, তখন যখন এটা এখানে জিজ্ঞাসাবাদ করা হইল, তখন বললো যে সে যখন বাড়ি থেকে ওই রাস্তা মানে বাড়ির পাশে গেছে, তখন ওই 21% এবং আরও একজন ছেলে, 2 জন, তারা বাইক নিয়ে গেছে। বাইক নিয়ে গিয়া ওই বাইকে ওঠার জন্য বলা হয়েছে। তো উনি উঠতে রাজি হন নাই। তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়ে ওনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকেই কিডন্যাপ করিয়া ওই গোলকপুর চাপাতি বাগানে এখানে নেওয়া যায় এবং এখানে নেওয়া যাওয়ার পরে ওই এখানে সে চাপাতি বাগানে এই মেয়েটারে রেপ করে এবং পরবর্তী সময়ে তার 2 জন আত্মীয় আসেন, আসিয়া উনারে ওই আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। পরবর্তী সময়ে যখন বাবা কেস করছেন ভিকটিমের, তখন উনারে উদ্ধার করিয়া আনে। তারপরে এটা ইরানি পিএস কেস নাম্বার 85 অফ 2022 রেজিস্টার হয় কেসটা এবং তদন্তবার দেওয়া হয় এসআই কিঙ্কর পালকে। তখন উনি প্রবেশনে ছিলেন কিঙ্কর পাল। তো উনি তদন্ত করেন, তদন্ত করিয়া গত 11/2022 ইংরেজি তারিখে চার্জশিট জমা দেন এই 21 আরিদ আলীর বিরুদ্ধে আন্ডার সেকশন 63, 376 within bracket subsection 3 of IPC and section 4 of POCSO Act অনুসারে। পরে এটা চার্জশিট দেওয়ার পরে বিচার কার্য শুরু হয়। তো শুরু হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ টোটাল 13 জন সাক্ষ্য বাক্য গ্রহণ করেন
ভিকটিম সহ, এবং 21 পক্ষে কোনো সাক্ষী দেন নাই। পরে এই আরিদ আলীকে মাননীয় স্পেশাল জাজ অমরেন্দ্র কুমার সিং উনি মূলত 3টা সেকশনে দোষী সাব্যস্ত করেন। একটা হচ্ছে 363, সেটাতে 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে সেই 5,000 টাকা না দিতে পারলে আরও 1 মাসের জেল। এবং ওনারে আরও যে 2টা সেকশনে, সেই সেকশনে হচ্ছে পক্সো অ্যাক্টের সেকশন 4 সাবসেকশন 2 এবং 376 সাবসেকশন 3 অফ আইপিসি অনুসারে। কিন্তু সেখানে একটা আইনের নিয়ম আছে, যেটাতে পানিশমেন্ট বেশি সেটাতেও যাবে, এবং যেহেতু এখানে পক্সো অ্যাক্ট আছে, স্পেশাল অ্যাক্ট, সেখানেই হবে। তো পক্সো অ্যাক্টের সেকশন 4 সাবসেকশন 2 অনুসারে ওনাকে 20 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 2 মাসের জেল। যখন ঘটনাটা ঘটে তখন নাবালিকার বয়স হচ্ছিল? নাবালিকার বয়স ছিল 15 বছর। আরিদ আলী কি বিবাহিত ছিলেন? আরিদ আলী এখানে যে অভিযুক্ত ব্যক্তি, উনি এস পার রেকর্ড ওনার আগেও 2টা স্ত্রী ছিল এবং সন্তানও আছে।